শব্দ যদি আমাদের মনের ভাব হয়, তাহলে গল্প আমাদের কল্পনা। সাহিত্য যদি দর্পণ হয়, তবে সিনেমা তার প্রতিবিম্ব। আর কল্পনা এবং বাস্তবতার এই আয়না প্রতিবিম্বকে একত্রে ফুটিয়ে তুলেছে একজন দারুণ স্রষ্টা, যার নাম সত্যজিৎ রায়, যিনি সাহিত্য এবং সিনেমা এই দুটি অঙ্গনে এমন কিছু সৃষ্টি করেছেন যা যুগ যুগ ধরে মানুষের হৃদয়ে বাঁচবে। সত্যজিৎ রায়ের প্রতিটি সৃষ্টি যেন জীবন্ত চিত্র, যার প্রতিটি রং ও শব্দ এক একটি গল্প। 1921 সালে 2রা মে কলকাতায় জন্মগ্রহণ করা সত্যজিৎ রায়ের পরিবার ছিল সাহিত্যিক এবং সাংস্কৃতিক দিক দিয়ে অত্যন্ত প্রভাবশালী। তার পরিবার ছিল সৃজনশীলতার এক আদি উৎস। তার দাদু উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ছিলেন একজন লেখক, চিত্রশিল্পী ও মুদ্রণ প্রযুক্তির অগ্রদূত। তার বাবা সুকুমার রায় ছিলেন একজন সৃজনশীল মনস্ক লেখক, কবি এবং শিশু সাহিত্যিক। মা সুপ্রভা রায় ছিলেন একজন সঙ্গীত প্রেমী। শৈশব থেকেই সৃজনশীলতার বীজ তার মধ্যে অঙ্কুরিত হয়। তার জীবন ছিল এক সাংস্কৃতিক এক্সপ্লোরেশন, যেখানে তিনি চিত্রকলা, সাহিত্য এবং সঙ্গীত একের পর এক নতুন দিগন্তের দিকে তিনি পা বাড়িয়েছিলেন। শান্তিনিকেতনে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের সান্নিধ্যে আসেন। বিশ্বকবির ভাবধারা, জীবন দর্শন এবং সৃজনশীলতা সত্যজিৎকে গভীরভাবে প্রভাবিত করে। তিনি শিখলেন কিভাবে শিল্প ও জীবনের মধ্যে গভীর সংযোগ তৈরি করা যায়। সত্যজিৎ রায়ের সাহিত্যকর্মের একটি বড় অংশ ছিল তার দাদু উপেন্দ্র কিশোর রায়চৌধুরী প্রতিষ্ঠিত সন্দেশ পত্রিকার জন্য লেখা। তিনি এই পত্রিকার পুনরায় প্রকাশ এবং সম্পাদনা করেন। The entire magazine consisted of contributions from Rise. Father, son, sister, aunt, niece, they were all writing, illustrating, doing this, doing that. এই পত্রিকা শুধু শিশুদের জন্য সাহিত্য নয়, বিজ্ঞান, শিল্পকলা এবং শিক্ষামূলক রচনার জন্য জনপ্রিয় হয়ে ওঠে। সাহিত্যে সত্যজিৎ রায়ের অবদান ছিল ভীষণ প্রভাবশালী ও বহুমুখী। একদম প্রথম আমরা পেলাম 60-এর দশকে। হ্যাঁ, এই ধরনের একটা চরিত্র, একটা অসাধারণ চরিত্রকে আপনি ইন্ট্রোডিউস করলেন। তারপরে সেটা কি করে হলো সেটা একটু জানতে চাই। হলো মানে, আমার তো এমনি লেখার কোনো প্রশ্নই ছিল না। আমি তো কোনোদিন যে লিখবো বা সাহিত্যিক হবো বা গল্প ভাবতে হবে, আমাকে বসে লিখতে হবে, আমি কোনোদিন ভাবিনি। 61-তে সন্দেশ আমরা আবার নতুন করে বার করি। সুভাষ এবং আমি সম্পাদক ছিলাম, এবং সন্দেশ বেরোনোর পর স্বভাবতই আমার মনে হলো যে এবার লিখতেই হয়তো হবে। তো প্রথম গল্পই কিন্তু আমার বলতে পারেন বিজ্ঞান ভিত্তিক গল্প, যদিও সেটা প্রফেসর শঙ্কুর গল্প না, সেটা হচ্ছে বঙ্কুবাবুর বন্ধু। এটা আমার জীবনে প্রথম বাংলা গল্প। প্রফেসর শঙ্কু ছিলেন একজন বিজ্ঞানী, যিনি সন্দেশ পত্রিকায় প্রকাশিত বোম যাত্রীর ডায়েরি এই গল্পের মাধ্যমে তার প্রথম আত্মপ্রকাশ করেন। শঙ্কুর কাহিনীগুলো মূলত সায়েন্স ফিকশনের দুনিয়াকে তুলে ধরে। এই গল্প সত্যজিৎ রায়ের লেখা শুধু কল্পনা নয়, এটি মানবিক দৃষ্টিকোণ থেকে বাস্তবতার এক দারুণ ছবি তুলে ধরে। এই চরিত্রের জন্ম 1965 সালে সন্দেশ পত্রিকায় ফেলুদার গোয়েন্দাগিরি গল্পের মাধ্যমে। একজন গোয়েন্দা যে তার বুদ্ধি এবং চটপটে হাস্যরস দিয়ে সারা বিশ্বে এক অমর চরিত্র হয়ে উঠেছে। বাবা আনন্দের ভবের খেলার মেয়াদ যে আর কতদিন সেটাও দেখা যাক। ঘুমাই উঠ, ও ট্রেন को रोकना होगा, चलिए। ফেলুদার বিশ্লেষণী ক্ষমতা, জটিল রহস্য সমাধানের দক্ষতা এবং তার সাধারণ, শান্ত অথচ
দৃঢ় ব্যক্তিত্ব তাকে অনন্য করে তোলে। And then I left for England. And it was in England that I first saw Renoir's French films, La Règle de Jeu and Partie du Campagne and all the rest of them. What I did was that I borrowed a 16mm camera. And I took some footage myself under the worst possible যে জগৎটার কথা light conditions. না shooting বললেই না, early, সেটা হচ্ছে green, সত্যজিৎ sort of রায়ের before চলচ্চিত্র sunrise, জগৎ। after sunset, in pouring rain. তো জীবনটা যেন একটা ছন্দের মতো, জন্ম মৃত্যু, দিন রাত্রি, সুখ চলচ্চিত্রে সত্যজিৎ রায়ের অবদান ছিল বৈশ্বিক এবং অমর। বিচ্ছেদ, তার চলচ্চিত্রগুলোর মধ্যে ছিল ঠিক একটা সমুদ্রের সমাজের ঢেউয়ের নিস্তেজ বাস্তবতার ছবি একবার উঠছে, এবং মানুষের অভ্যন্তরীণ যন্ত্রণা, যা একটা আজও আছে বলে যেন দর্শকদের আরেকটা প্রভাবিত সাধ্য করে। এখনো এগোবে না, এখনো কাজ শেষ হয়নি। কাট ওয়ান্স अगेन। তোমার এমন একটা করো যাতে তোমার করতে টাইম লাগে, যাতে আমরা পুরো পেছাতে পারি ক্যামেরা। শুধু পরিচালক হিসাবে নয়, তিনি ছিলেন একজন শিল্পী, যিনি সিনেমার পোস্টার, বইয়ের প্রচ্ছদ এবং গ্রাফিক ডিজাইনও তৈরি করেছেন। তার সিনেমায় দৃশ্যের শৈল্পিকতা, নিখুঁত ক্যামেরার কোণ এবং শব্দের ব্যবহারের মাধ্যমে তিনি তৈরি করেছিলেন এক মনোগ্রাহী ভিজুয়াল ভাষা। তার সাহিত্যে যেমন সিনেমার স্টাইল ছিল, তেমনি সিনেমায় সাহিত্যিক গভীরতাও ছিল। ফেলুদা, ওয়েটিং রুমে যেখানে গোয়েন্দাগিরির সাথে তিনি মানবিক দিকগুলোকে তুলে ধরেন। পথের পাঁচালী সিনেমায় যেভাবে শৈশবের অনুভূতি এবং সামাজিক বাস্তবতা মিশে গেছে, তা সত্যিই অনন্য। তিনি বিশ্বাস করতেন যে গল্পের মাঝেও শক্তিশালী সিনেমাটিক উপাদান থাকতে হবে এবং সিনেমার মধ্যে সাহিত্যের গভীরতা থাকাটাও উচিত। I used to read তার the এই comics সংমিশ্রণই and তাকে everything, so এক I grew up with that অসাধারণ kind of শিল্পী atmosphere হিসেবে where both প্রতিষ্ঠিত করেছে। Western sort of influences and the normal indigenous influences worked. সত্যজিৎ রায় এক মহান স্রষ্টা, যিনি তার সৃজনশীলতা, মেধা এবং গভীর চিন্তা শক্তির মাধ্যমে বাংলা ও ভারতীয় চলচ্চিত্রকে বিশ্ব দরবারে উজ্জ্বলতার শিখরে নিয়ে গিয়েছিলেন। তার সৃষ্টিশীলতার স্বীকৃতিস্বরূপ জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে তিনি পেয়েছেন অগণিত পুরস্কার ও সম্মান। The Academy Board of Governors has voted to award an honorary Oscar to the great Indian filmmaker Satyajit Ray. Well, it's been an extraordinary experience for me to be here tonight to receive this magnificent award, certainly the best achievement of my movie-making career. As a small schoolboy, I was terribly Founder of the Legion of Honor. তার অর্জনগুলি শুধু একটি ব্যক্তির নয়, এটি সমগ্র বাংলা এবং ভারতীয় সংস্কৃতির গর্বের প্রতীক। সত্যজিৎ রায় ছিলেন এক কিংবদন্তি, যার সৃষ্টি আজও আমাদের চিন্তায় এবং অনুভূতিতে প্রভাব ফেলে। তার সাহিত্য ও সিনেমার মাধ্যমে তিনি আমাদের দেখিয়ে গেছেন সৃষ্টির কোনো সীমানা নেই। তার কাজ আজও পৃথিবীর প্রান্তিক কোনো কোণে তার নিজস্ব আলো এবং আধারে আলোকিত হচ্ছে। সত্যজিৎ রায় এক মহান স্রষ্টা, যার সৃজনশীলতার কথা স্মরণ করবে প্রতিটি প্রজন্ম। চোখে স্বপ্ন, হাতে আলো, গল্পের এক নতুন পথ। গহন রাতে কাহিনী বলে শিল্পের এক মহাপ্রস্থ। কলমে আছে বিশ্ব, ক্যামেরায় জীবনের ছোঁয়া। সত্যজিৎ, তুমি আলেয়ার মতো ছড়াও চিরন্তন দোয়া।